আওয়ামী সরকারের আমলে শতাধিক মানুষকে গুম খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আজ তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, দ্বিতীয় দিনের মতো তো জেরা কখন শুরু হবে, সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রৌশন, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার আজকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। সাধারণত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেলা 11:30 কিছু পরে বা 12টার আগে আগে এই কার্যক্রম শুরু হয়। আমরা যদি বলি যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনি জবানবন্দি দিয়েছেন দুদিনের মতো এবং একদিন তাকে জেরা করা হয়েছে, আজ তাকে অবশিষ্ট জেরা করা হবে। তো তিনি জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া যেটি উল্লেখ করেছেন যে সেনাবাহিনীতে গুম এবং খুনের সংস্কৃতি কিভাবে গড়ে উঠেছে এবং ইকবাল করিম ভূঁইয়া যখন সেনাপ্রধান ছিলেন, সেনাপ্রধান থাকাকালীন র্যাব সম্পর্কে তার যে অভিজ্ঞতা, তিনি তার অভিজ্ঞতা জবানবন্দিতে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে সেনাবাহিনীতে গুম এবং খুনের সংস্কৃতি নিয়ে, যে তিনি বলেছেন খুনের সংস্কৃতি নতুন নয়, সেনাবাহিনীতে গুমের সংস্কৃতি পরবর্তীতে গড়ে উঠেছে। তিনি বলেছেন যে সেনাবাহিনীকে মাঝে মাঝেই সেনা ক্যাম্পের বাইরে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, কিন্তু কথিত অপরাধীদের ধরে এনে এই সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হতো এবং জিজ্ঞাসাবাদে নির্যাতনে অনেকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে অনেক দোষী সাব্যস্ত যারা হয়েছে তাদের বিচার করা হয়েছে। তিনি আরও বলেছেন পরবর্তীতে গুমের সংস্কৃতিতে গড়ে ওঠে এবং র্যাব গঠন করা, বিশেষ করে র্যাব গঠন করা ভুল সিদ্ধান্ত ছিল, এটি তিনি তার জবানবন্দিতে বলেছেন। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসান হক ইনুর আজকে সাফাই সাক্ষী দেওয়ার কথা রয়েছে, তারও আসলে জেরা করবেন। তো রৌশন, আমরা কিছুক্ষণ পরে জানাতে পারবো যে তার জেরা আসলে কখন শুরু হবে। নিশ্চয়ই ইমদাদ, আপনার কাছ থেকে পরবর্তীতে আরও বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ।